মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েতপ্রাপ্ত মুমিন যারা হইবা, হেদায়েতপ্রাপ্ত মুমিনাত যারা হইবা, এরার মধ্যে আরেকটা গুণ তোমরা দেখতে পাইবা, এরা অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস করব। আল্লাহরে না দেখিও আমরা যেমন বিশ্বাস করি রে ভাই, আল্লাহর জান্নাত না দেখিও আমরা বিশ্বাস করি। কারণ আল্লাহ আপনার আমার আখিরি জবানের উম্মত বানাইয়া দিয়েছে। ও মুমিনরা সিফাত আল্লাহ বয়ান করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার হেদায়েতপ্রাপ্ত বান্দা যারা হইবা, হেদায়েতপ্রাপ্ত বান্দি যারা হইবা, তাকওয়াওয়ালা যত মুসলমান জমিন হইবা, এরা আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সিজদা করবা, নিজের সম্মানিত কপাল লাগাইয়া দুনিয়ার কোনো মখলুকাতের সামনে আমার হেদায়েতপ্রাপ্ত মুমিনে কোনোদিন মাথা নত করতো নাই। তাকওয়াওয়ালা মুসলমানে তার কপালটে কোনোদিন নত করতো নাই। একমাত্র আমি অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস করিয়া আমার গুলামে আমার সামনে মাথা নত করবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে আমার উম্মত হলে দুনিয়ার প্রত্যেকটা মানুষের সামনে মাথা নত না করিয়া নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জমিলুর রহমান সাহেব, দ্বীন ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তাকওয়াওয়ালা যত মানুষ হইবাই, আপনার হেদায়েতপ্রাপ্ত মুমিন যারা হইবাই, এরার আরেকটা গুণ ইয়া থাকলো, যত জমিনের মধ্যে নামাজ আদায় করা। আল্লাহ নমাজের ভিতরে তো মজা দিয়া দিল রে ভাই, আল্লাহ নমাজের ভিতরে তো শান্তি দিয়া দিল। কোন উম্মতে মুহাম্মদিয়া যখন সুন্দর করিয়া দুখরিয়া কোন মুসলমান যখন নমাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, আর মুসলমানে যখন সূরা ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়ার, সমস্ত তারিফের যোগ্য একমাত্র তুমি আল্লাহ, তোমার তারিফ আর প্রশংসা করিয়ার গোটা কুল কায়নাতে তুমি লালন পালন করিয়া যারায়। আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতি দয়ালু, অতি মেহেরবান। তোমার মতো দয়া করনেওয়ালা, তোমার মতো রহম করনেওয়ালা এই জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের ময়দান যে বিচার অনুষ্ঠিত হব, ওই দিনের মালিক একমাত্র তুমি। কেন আমি বিশ্বাস করি তোমারে কইয়ার। 4 নম্বরে আমরা আরেকখানা আয়াত পড়ি, ইয়্যাকা না'বুদু, ও মেরে পরওয়ারদিগার আলম, একমাত্র তোমার ইবাদত করিয়ার, তোমার দাসত্ব গোলামি করিয়ার। ও কথা ওখান কইয়া যখন আমরা 4 নম্বরে আরে এখান কথা কই 5 নম্বরে, ও আয়াতর লগে আয়াত ওখান লাগাই রওয়াই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করিয়ার, আপনার কাছে সাহায্য চাইয়ার। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখন দেওয়াই, আল্লাহ ই সাহায্যর কথা খান্তা দুনিয়ার কোনো বান্দার প্রতি আল্লাহ ছাড়িয়া দেয় নাই। কারণ বন্দা তো বড় লুবি এক যাত্রে ভাই, আদম সন্তান তো বড় লুবওয়ালা। ও বন্দায় যদি আল্লাহ যদি বন্দার এত সাহায্যর বান্দার ছাড়িয়া দিত, তাহলে হয়তো বন্দায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হইয়া অন্য তোয়াখান করিলেই তো, আল্লাহ আমি জমিন নেতা হইতাম সাইয়ার, আমি জমিন কোটিপতি হইতাম সাইয়ার, আমি জমিন বড় মন্ত্রী হইতাম সাইয়ার। ও আল্লাহ বন্দার কাছে কেন না ছাড়িয়া দিয়া আল্লাহ থান আয়ত্তর ভিতরে রাখিয়া ফরমান, বন্দা তুই যে আমার অত সময় তারিফ আর প্রশংসা করলে, অত সময় যে আমার গুণগান গাইয়া আমার কাছে যে সাহায্য খান্তা তুমি চাইলে, ও কিতা সাহায্য চাইতে কেন আমি আল্লাহ তোমার হিকাইয়া দিয়ার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার গুলাম তুই যখন নমাজর আমার গুণগান গাইলে, আমার কাছে যখন সাহায্য খান্তা সারে, ও
ও সাহায্য এখন আমার কাছে সোয়াল করিলা যে সাহায্য ইয়া থাকলো আল্লাহ যতদিন আমার জমিন রাখো আমার সোজা রাস্তার মধ্যে চালাইও সুবহানাল্লাহ। কোন সোজা রাস্তা? আল্লাহ 2-3 নম্বর আয়াতের মধ্যে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমার ও রাস্তার মধ্যে চালাও যে রাস্তা চালাইয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হল, তোমার নেক বান্দা হল, নিয়ামত প্রাপ্ত হইছেন, সম্মানী হইছেন, খারা খারা হইছেন। আল্লাহ কুরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ আপনি আমার ও রাস্তার মধ্যে চালাও। আল্লাহ আমি নেতা হইতাম চাইয়ার না, আল্লাহ আমি বড় মন্ত্রী হইতাম চাইয়ার না, দুনিয়াতে আমি কোটি কোটি টাকার মালিক হইতাম চাইয়ার না। ও সুজা রাস্তা বায়সা না, রাস্তা ভাই আপনার নবী হল চালাইছ, আপনার সোহাদা হল চলিয়া সম্মানে ইজ্জতি জমিন বঞ্চন দে দয়াল, আপনার নেক বান্দা বান্দি হল চলিয়া দুনিয়ার সবচাইতে সম্মান আসন ভূষিত হইছেন আল্লাহ। ও রাস্তার মধ্যে আপনি আমার পরিচালনা করাও সুবহানাল্লাহ। ওহান চাই নমাজো এর লাগে আল্লাহ টান আয়ত্ত দোয়া রাখছেন, বন্দা সাহিত্য কেন আমার আয়ত্ত রাখছি। আমরা তো লুবি দাঁত নানি 500 টাকা কামাইল আরো 500 দে, হ্যাঁ মেম্বার হইল পঞ্চায়েত হইলাম না ফেনে। ও আল্লাহ টান আয়ত্ত রাখছেন গুলাম সাহায্য যখন আমার কাছে চাইতে কিতা চাইতে কেন হইয়া দিয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ততদিন জমিন খানো রাখো আপনি আমার সুজা রাস্তার মধ্যে চালাইও, এই রাস্তা চালাইও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই রাস্তা বাই চালাইও না যে রাস্তা বাই চাইয়া বন্দা হল জমিনও ধ্বংস হইছেন, অসম্মানী বেইজ্জতির দিন দেখি পাইছেন। এই রাস্তা বাই আপনি আমারে চালাইও না, ও রাস্তা বাই চালাও রাস্তা বাই চলিয়া নবী হল সম্মানী ইজ্জতি হইছেন, প্রত্যেক মায়ার বান্দা বান্দি হল নিয়ামত প্রাপ্ত হইছেন। আপনি আমার ও রাস্তার মধ্যে কবুল করো সুবহানাল্লাহ। নমাজ আসতে পড়িতায় কইসলাম যে নমাজ আমরা আসতে তিলাওয়াত করতাম, সজদা আসতে দিতাম, রুকু আসতে দিতাম, লম্বা সজদা দিতাম। একাকিত্ব নমাজও লাগলে আল্লাহর কুদরতের কদমে সম্মানিত খোফার লাগে যখন সজদা দিমুরে ভাই ও সময় দিলের মধ্যে ওখান থাকতো আল্লাহ আপনি আমারে দেখরা, আমি না দেখলেও এখানে আমি বিশ্বাস করি আপনি আমারে দেখরা। কি আমার দুনিয়ার সবচাইতে সম্মানিত জিনিস খান্তা আমার তকদির, অর্থাৎ আমার খোফাল খান্তা দুনিয়ার কোনো মখলুকর সামনে নত না করিয়া আপনি গুলামর সামনা খান নত করিয়া আমার জবান দি ফরিয়ার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আরশে আযীম থেকে জবাব দেন গুলাম হামিদানি আবদি, গুলাম কোন কারণে তুই না আমারে এত মহব্বতর সুর দিয়া ডাকরে, কোন কারণে তোর দিল না নরম করিয়া তোর সমস্ত গুনার উপরে অনুতপ্ত হইয়া তুই না আমারে কোন কারণে ডাক দিলা রে। আমরা তুই সজদার মাঝখানে এত সুন্দর দোয়া খান তা শিখাইয়া দেওয়া হইছে আল্লাহুম্মা গফিরলি, ও মেরে পরওয়ারদিগার আলম আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। কারণ আপনি নো কইছ বন্দায় জমিন থেকে যদি গুনাহ লইয়া চলে যায় কবরে বন্দার লোকে কোনো বালা ব্যবহার করতো নাই। আল্লাহ আমার মতো গুনাহগার বেতাইলোর জমিনও খেও নাই, আমার মতো গুনাহগার এই কর্ণমধু এলাকার জমিনের মধ্যে খেও নাই। আমি গুনাহগারে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত না করিয়া তোমার কুদরতর সামনে মাথা নত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়ার আমার জীবনে যত পাপ করছি নাফরমানি করছি আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। 2 নম্বরে দোয়া করি ওয়ারহামনি আল্লাহ, তোমার দয়া মায়া ছাড়া তো জমিনও কোনোদিন চলা সম্ভব নয়। এই দুনিয়ার মানুষ তো বড় নিমক হারাম রে দয়াল, দুনিয়ার মানুষের স্বার্থ ছাড়া খেউরের লগে সম্পর্ক করে না, স্বার্থ ছাড়া কোনো মানুষের খেউরের লগে বন্ধুত্ব করে না। আল্লাহ আমি ঘর থাকি বাড়াইলেও তোমার দয়ার মায়ার দরকার, বাজারা গেলেও তোমার দয়া মায়ার দরকার, বাহিরা গেলেও তোমার দয়া মায়ার দরকার। তুমি আল্লাহ যদি আমার তোমার রহমতের কুলোর মধ্যে জায়গা না দেও পৃথিবীর কোনো মানুষ আমার মায়া করতো নাই সুবহানাল্লাহ। আরে ভাই আল্লাহর দয়া যদি খেউর রূপে না থাকে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি খেউর রূপে না থাকে, এই বন্দার প্রতি দুনিয়ার কোনো মানুষের মায়া থাকে না।
3 নম্বরে আমরা আরে খান দোয়া করি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ আপনি আমার হেদায়েত প্রাপ্ত জমিন বানাও, আপনি আমার হেদায়েত প্রাপ্ত জমিন বানাও। কত মানুষের জমিন হেদায়েত প্রাপ্ত বানাইলাই, এরা বানানোর খানের দুনিয়া তো ইজ্জতি হইল, সম্মানী হইল, আমার নাম খানটাও হেদায়েত প্রাপ্ত হলোর লিস্ট অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। 4 নম্বরে দোয়া করি ওয়াফিনি, আল্লাহ আপনি আমার সুস্থতার জিন্দেগি জমিন দান করো, কারণ আপনি যদি আমার সুস্থ না বানাইতে দয়াল, আইজ হাজারো মানুষ গরুর মধ্যে বিছনাত গোড়াগড়ি করে, ওয়াজ নসিহত আই তো শরীরে মানেন না রেওয়াই, জুম্মা বারে ইমাম সাহেব জুমার নমাজ খান্তা পড়াই, মগর শরীরে দেন আই তো বেমারের কারণে। এর লাগি আল্লাহ আমরা দোয়া খান্তা শিখাইয়া দিলাইছে, গুলাম নমাজের হালত যখন দোয়া করবে তোর দোয়ারে আমি আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিতাম নাই। ও আমরা নমাজের হালত দোয়া করি ওয়াফিনি, আল্লাহ আপনি আমার সুস্থতার জিন্দেগি খানদান করো। ও আল্লাহ যদি আমার ফাও ভাঙ্গিলাও, হয়তো জমাতে গিয়া শরিক হইতে পারতাম নাই, আর জমাতে শরিক হইয়া যে মজা খান্তা পাইতাম, এই মজা তো কোনোদিন পাইতাম নাই। আল্লাহ আমার যদি বিছানাত ফালাইয়া প্যারালাইসিস দিয়ে মারিয়াও যদি গোড়াগড়ি খাও, মানুষে গিয়া তোমার মসজিদের সৈদা দিবারে দয়াল, আমি প্যারালাইসিসের কারণে আফসোস হওয়ার মতো যাইতে পারতাম না। এর লাগি তোমার কাছে দোয়া করি আর আপনি আমার জমিন সুস্থতার জিন্দেগি দান করো। 5 নম্বরে দোয়া করি আল্লাহ ওয়ারযুকনি, ও আল্লাহ আপনি আমার হালাল রিজিক দি মালামাল করো, কারণ যদি হালাল রিজিক আপনি আমারে না দাও, হারাম রিজিক খাইয়া তো কোনো ইবাদত জমিন কোনোদিন গ্রহণযোগ্য হইতো নাই। এর লাগি তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ আমার হালাল রিজিক দি জমিন খানো মালামাল করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে চকুর পানি ফানিয়া যখন দোয়া করিলাই, এই উম্মতর দোয়ারে আল্লাহ খালি ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 5 নম্বরে মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমাইন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ সম্পদ দিলাম, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, তাকওয়ালা মুসলমান যারা হইবা, এরার মধ্যে আর একটা গুণ আর সিফত হওয়া যাইব, এরারে আমি আল্লাহ যেই পরিমাণ হালাল মাল দিলাম, সম্পদ দিলাম, হালাল মাল দিলাম, সম্পদ হল দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ বন্দারে তার দয়ার মায়া দিয়া আল্লাহ বন্দারে পরীক্ষা করবার লাগি জমিনের মধ্যে সম্পদের মালিক বানায়। ও সম্পদকে যদি বন্দা জমিনের মধ্যে সহি তরিকায় খরচ করে, আল্লাহর রাস্তার মধ্যে যদি খরচ করে, আল্লাহ সম্পদের মাত্রা জমিনও বাড়াইয়া দেন। আর সম্পদ লইয়া যদি বন্দায় জমিনও কিফটামি করিলায়, এই সম্পদও আল্লাহ মোহর মারিয়া দিলায়। নাউযুবিল্লাহ। আমরা মুমিন, আল্লাহ আমরা জমিন দামি ইজ্জতি বানাইছে, ও দামি ইজ্জত লইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ, সব যাইতাম না ইনশাআল্লাহ, আমি দোয়া করি লাইতাম। আর হুজুর আইসইন মুরব্বী মানুষ, টানে থুইয়াও কষ্ট হইতাম না, এই তো বোয়াত বউ তাক তাকি তারও বোয়াত, এর বাদে আপনার প্রধান অতিথি আইবা। আমি সময় চাইছিলাম 7টা, শেষ হতাম প্রায় 25 হইয়া আসছে, অর্থাৎ 2 ঘন্টার দাল লই লিছে পুরা। এলাকা আমি দোয়া করি লাইতাম মাদ্রাসা ওখান প্রতিষ্ঠাকে ভিত্তি স্থাপন হইত, ইলা কোনো ভাই আসেননি 5,000 টাকা দিতা বা একটা কুঠি দিতা, ইলা কোনো বাইরে আল্লাহ সম্পদ দিছেনি যে আমি আল্লাহ আসতে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভরিয়া ও মাদ্রাসা ওখানে একটা সদকা জারিয়া হিসাবে একটা কুঠা দিতাম, যা খরচ হয় কুঠা দিতাম। ইলা কোনো ভাই আসেননি যে দুনিয়ার তো কিচ্ছু করতাম পারিয়ান না, মগর আখেরা তো গিয়ে আমরা বাঁচিতাম, আখেরত গের উচিলে আল্লাহ আমরা জন্নত দিত। 1জন ভাই আসেননি আল্লাহ আসতে মা বাপর কবর ওখান জন্নত হইত, নিজের দুনিয়া আখেরাত ভালো হইত। ও মাদ্রাসাতে একটা কোটি বা টাকা 5,000 দিতাম। 1জন আসেননি। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। নাম একটা কুটা নেই মাশা 5,000 না রে তাকবীর, ওইছে না রে বা, ওইছে না রে বা, ইটা তকবীরে তো দিন দিন দা হইতো না। এখন হবদর দরকার, এখন আর হবদর দরকার, এখন আর ফকেটও তসবির ইয়া গোট্টারও দিন শেষ।
এখন মরেঙ্গে তো শহীদ হকর মরেঙ্গে, বাঁচেঙ্গে তো গাদি হকর বাঁচেঙ্গে ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ। ডরাও কিতা ভাই, শহীদিয়া মরলে তো আরো বালা, শহীদিয়া মরলে তো আরো বালা, বালা না তো দূরে তাকবীর দিও না রে তাকবীর। জনাব মুস্তফা আহমদ ভাই 5000 টাকা, জনাব মুস্তফা আহমদ ভাই 5000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আসইন আল্লাহ ওসিয়ত দিছে, ওকাত দিছে, নবীর বাগান খানা 5000 টাকার ওয়াদা করতাম, ওখানে আমরা সিল্লাই আসাম দালোয়া লাগে, আরো বাংলাদেশকে সিল্লাই লাগে, এমনি মানুষের টাকা দিই, আল্লাহ দিত আমারও ভাই দিবা। নাম কিতা? আব্দুল হাফিজ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আব্দুল হাফিজ ভাই 5000 টাকা, জনাব আব্দুল হাফিজ ভাই 5000 টাকা। দিন ইসলাম, দিন ইসলাম। 3 নম্বর খেয়ে আসেন 5000 কোটি টাকা দিবা, জলদি জলদি উবাও। আল্লাহর নবীর বাগানায় মহব্বত দেখাও, যে আজ আমরা আজ প্রমাণ করতাম এই অঞ্চলের মানুষের মহব্বত আছে মাদ্রাসার লগে, এই অঞ্চলের মানুষের ভালোবাসা আছে নবীর লগে।